এফ এক্স ইকুয়াল টু 1/sin x ইন্টু cos x হলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু নিচের কোন মানটি হবে? নিচে 4টি বিকল্প আছে, এর মধ্যে কোনটি সঠিক সেটি আমাদের নির্ণয় করতে হবে। আমরা প্রথমে কিছু ফর্মুলা জেনে নেব যেগুলো এই অঙ্কটির সমাধানে সাহায্য করবে। আমরা প্রথমেই জানবো sin স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স ইকুয়াল টু আমরা জানি সবাই 1 হয়। 2 নম্বরে আমরা জানবো ddx অফ tan x অর্থাৎ tan x এর ডেরিভেটিভ। আমরা জানি tan x এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কোয়ার x। 3 নম্বরে আমরা জানবো ddx অফ cot x। আমরা জানি cot x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস cos স্কোয়ার x। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। প্রথমে fx ইকুয়াল টু যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে ফেললাম। নেক্সট লাইনে আমরা কি লিখতে পারি দেখো। নেক্সট লাইনে আমরা লিখব এই 1 এর পরিবর্তে sin x cos x দিয়ে কোনো একটা সম্পর্ক আমরা লিখব। তাহলে দেখো আমরা 1 এর পরিবর্তে লিখতে পারি sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x, কারণ আমরা জানি sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x এর মান হলো 1। ঠিক আছে, নিচে আমার যা ছিল তাই আমরা লিখছি, অর্থাৎ হরে আমাদের যেটা ছিল আমরা সেটাই লিখছি। হরে আমাদের কি ছিল দেখো, হরে আমাদের ছিল হচ্ছে sin x ইন্টু cos x, sin x ইন্টু cos x। এবার নেক্সট লাইনে আমরা কি করব, প্রথমে আমরা এই sin স্কোয়ার x কে sin x ইন্টু cos x দ্বারা ভাগ করব। তাহলে দেখো একটা sin x কেটে যাবে, তাহলে আমাদের থাকবে কি, তাহলে আমাদের থাকবে sin x বাই cos x। তাহলে sin x বাই cos x মানেই হচ্ছে tan x, মাঝে প্লাস আছে আমরা প্লাস চিহ্ন দিলাম। এরপরে আমরা এই cos স্কোয়ার x কে sin x ইন্টু cos x দ্বারা ডিভাইড করবো, তাহলে এক্ষেত্রে একটি cos x কেটে যাবে, তাহলে আমরা পাবো দেখবে cos x বাই sin x, cos x বাই sin x মানেই হচ্ছে cot x। তাহলে আমাদের এখন fx সমান সমান দাঁড়িয়ে গেল কি না, fx সমান সমান দাঁড়িয়ে গেল হচ্ছে tan x প্লাস cot x। এবার যদি আমরা উভয় পক্ষকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, মানে অবকলন করি, তাহলে কি পাবো দেখো। fx এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে আমরা জানি যে f ড্যাশ x ইকুয়াল টু tan x এর ডেরিভেটিভ আমরা জানি, tan x এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে হচ্ছে sec স্কয়ার x, আর cot x এর ডেরিভেটিভ আমরা কি জানি মাইনাস cos স্কয়ার x। দেখো প্রথমে আমরা এই মাঝের প্লাস চিহ্নটি দিলাম, দিয়ে আমরা লিখছি cot x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস cos স্কয়ার x। এটা ইকুয়াল টু আমরা পাবো দেখো sec স্কয়ার x প্লাস মাইনাসে মাইনাস cos স্কয়ার x। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটি হলো চলো দেখি। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল দেখো